সোয়াগ আচ্ছা বাক্স তারা কিংবা মূলত, জি ভাই, হ্যাঁ সোয়াগ বাক্স আপনি, কিংবা হ্যাঁ বলেন। সোয়াগ বাক্স কিংবা মাই পয়েন্টও দেখতে পারেন। মাই পয়েন্টে হচ্ছে কাজ ঠিকঠাক মতো করলে মোটামুটি পেমেন্ট আছে, কিন্তু ওইটাই তো আবার লাগবে, আপনার নাম্বার লাগবে, অন টাইম নাম্বার লাগে। হ্যাঁ ওটা সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন, আমি কয়েকটা কথা বলে নিই। হচ্ছে যারা মূলত ভিপিএস এ কাজ করেন তাদের প্রথম চয়েস থাকবে হচ্ছে 5 সার্ভের যে 4-5টা কোম্পানি আছে এইগুলাতে কাজ করবেন। মানে ফার্স্ট চয়েস এইটা তাদের জন্য, ভিপিএস এ যারা কাজ করেন তাদের কাছে অপশনাল হবে আদার সাইট গুলা, যেমন শকবক্স, মাই পয়েন্ট, ইনবক্স টলার বা ওপেনিয়ন এডস বা তুলনাই হোক, এগুলো থাকবে অপশনাল হিসাবে। আর 5টা সাইট যেটা আছে ওই 5টা সাইট থাকবে ভিপিএস এর জন্য। আর যারা হচ্ছে দেখা যায় যাদের অ্যাকাউন্টে সার্ভে থাকতেছে না, 5 সার্ভে বা ওই রিলেটেড যে 5টা সাইট আছে, তারা মূলত করতে পারে হচ্ছে সোয়াকবক্স বা আদার সাইট গুলাই। যদি করতে চান, সোয়াকবক্সে আপনার পেমেন্ট সিস্টেম হচ্ছে কয়েকদিন পর পেমেন্ট করে, 2 থেকে প্রায় 5-7 দিন পরও পেমেন্ট করে, বা দেখা যায় 48 ঘন্টাতেও পেমেন্ট করে। কিন্তু পেমেন্ট হচ্ছে দেখা যায় ভিপিএস এ কাজ করলে মোটামুটি পেমেন্ট আসে 10টার মধ্যে 8টা 9টা এমন পর্যন্ত পেমেন্ট আসে। তো যেমনটা বললাম অপশনাল হিসাবে এইগুলা সাইট রাখতে পারেন। আর যারা প্রক্সিতে কাজ করবেন তাদের তো বলছিলাম যে আগের বারেই, যে 5 সার্ভার 5টা কোম্পানি যেটা আছে ওইগুলাতে জাস্ট একবারের জন্য ট্রাই দিবেন। যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয় তাহলে এইগুলা সাইট ব্যবহার করবেন, তাদের জন্য এইগুলা হচ্ছে ফার্স্ট চয়েস। কিন্তু হচ্ছে প্রক্সি দিয়ে জাস্ট একবার ট্রাই দিবেন, যদি লাকিলি অ্যাপ্রুভ হয় তাহলে হলো, না হলে জি হ্যালো ভাইয়া। তাদের জন্য এগুলো সাইট আছে। আর ওপেনিয়ন এডস এ কিন্তু সবাই কাজ করতে পারবেন, আপনার প্রক্সি ইউজার হোক বা ভিপিএস ইউজার হোক সবাই কাজ করতে পারবেন, ওই সাইটে কোনো পেমেন্ট মিস নাই। যদিও পেমেন্টটা লেট করে কিন্তু পেমেন্ট মিস নাই। শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখতে হয়, হচ্ছে প্রত্যেকদিন 2টা বা একটা সার্ভে করে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি রানিং রাখতে হয়, তাহলেই পেমেন্ট ডিসঅ্যাপ্রুভ করবে না। যারা ভিপিএস এ কাজ করে তারাও করতে পারেন, ওইটা একটা বোনাস ইনকাম হিসাবে আপনাদের থাকবে। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ভাই আমার হয়েছে কি, আর্নস্টারে আমাকে কোয়ালিফাই করলো না, লাস্ট 8টা সার্ভেতে ট্রাই করলাম, জাস্ট কোয়ালিফাই করলো না। আচ্ছা ওইটা নিয়ে আমরা পরে কথা বলতেছি, ক্লাস শেষে সবাই কোশ্চেন না হবে, আগে ক্লাসটা সফলভাবে কন্টিনিউ করা হোক। জি ভাই। আচ্ছা, তো আচ্ছা আমরা সোয়াগবাক্সে কোনটা? আসার পরে আমরা সোয়াগবাক্সে এমন একটা হোম পেজ পাবো, এবং সোয়াগবাক্সে আসলে আপনারা অবশ্যই মেইলটা ভেরিফিকেশন করে নেবেন। এই যে ভেরিফাই মেইল, এইটা ভেরিফাই করে নেবেন অবশ্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের একটা ফার্স্ট সার্ভে তারা সাজেস্ট করতেছে 75 এসবি বা 75 পয়েন্টে, এখানে 100 পয়েন্টে $1। তো আমরা যদি একটা সার্ভে করার ট্রাই করি, এটা আমাদের প্রোফাইল সার্ভে ধরতে পারেন। আচ্ছা, তো এখানে আমাদের জেন্ডার আস্ক করলো, আপনার বয়স এই যে 39, জাস্ট এটা আমাদের এসএসএন অনুযায়ী আমরা দিব। এরপর ডেট অফ বার্থ মে 22, 1986। এডুকেশন লেভেলটা আমরা সবসময় মাস্টার্স ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দিতে পারি, মাস্টার্স ডিগ্রি দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট মোটামুটি। আচ্ছা, এখানে আমরা ওন সিঙ্গেল ফ্যামিলি হোম দিতে পারি, যে আমাদের বাড়ির অবস্থাটা কেমন, ওন সিঙ্গেল ফ্যামিলি হোম এটা আমরা দিতে পারি। এখানে আপনার বাড়িতে কয়জন থাকে, আমরা সাধারণত 4 জন ইউজ করি, যে 2টা চিলড্রেন প্লাস হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তো সব মিলে ইনক্লুডিং ইউর সেলফ আপনি সহ 4 জনই থাকেন। এরপর আমাদের বাড়ির যে স্ট্যাটাস মূলত এটা হয়ে থাকে, যে আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 লিভিং ইন ইউর হাউস হোল্ড। আমাদের বাড়িতে 18 বছরের নিচে আপনার 2টা আর কি বাচ্চা থাকে। চিলড্রেন এজ কি ভাই কত কত দিব? 10 আর 4 দেন। 10
আচ্ছা, তো সবাই 2টা চিলড্রেন ইউজ করবেন প্রোফাইলে। আচ্ছা, একটা হচ্ছে আমরা 10 দিলাম, এখানে বয় এজ 10, আর হচ্ছে আপনার বয়েজ 10 আর গার্ল এজ 4। আমাদের বাড়িতে কোন কোন পোষ্য প্রাণীগুলো আছে? আমরা সাধারণত ক্যাট এবং ডগই দিয়ে থাকি। এখানে এই প্রশ্ন সবসময় নট হিসপ্যানিক এটা দিতে হয়, যে আপনি স্প্যানিশ কিংবা হিসপ্যানিক কিনা। আমরা অবশ্যই দিব না। এইখানে আমাদের ইথেনসিটি বা আমাদের গাত্রবর্ণ হোয়াইট, অবশ্যই হোয়াইট দিতে হবে। এমপ্লয়েড, আমরা এমপ্লয়েড ফুল টাইম, মানে আমরা সবসময় কাজ করি বা ফুল টাইম ওয়ার্কার আমরা। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রিটা আজ করছে, ইন্ডাস্ট্রিটা আমরা সাধারণত ইনফরমেশন টেকনোলজি দিয়ে থাকি। এই যে ইনফরমেশন টেকনোলজি বা আইটি রিলেটেড যে কোনো সেক্টরে আপনি দিতে পারেন, এটা দিলেই হবে। এরপরে হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক উইদিন অ্যাট ইউর অর্গানাইজেশন, আপনি আপনার অর্গানাইজেশন কোন পোস্টে জব করেন। তো এইখানে আপনি এক্সিকিউটিভ লিডারশিপ দিতে পারেন, ফাইন্যান্স অ্যাকাউন্টিং দিতে পারেন। হ্যাঁ, তো এইগুলা দিলেই মোটামুটি হয়। আমরা এখান থেকে এক্সিকিউটিভ লিডারশিপটাই দিতে পারি, যারা উচ্চপদস্থ কর্মকর্তা আর কি। এরপরে এখানে বলছে যে আপনার যে ডিসিশন মেকিং অথরিটি বা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কোন কোন সেক্টরে, আপনার অফিস কিংবা আপনি এখানে জব করেন সেখানে। তো এখানে আমরা আইটি, হার্ডওয়্যার, সফটওয়্যার, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টিজ, এরকম কয়েকটা দিতে পারি। হ্যাঁ, এইখানে এই কয়েকটা আমরা দিতে পারি। এরপর হট বেস ডিসক্রাইবস ইউর জব টাইটেল, যেহেতু আমরা এখানে এক্সিকিউটিভ লিডারশিপ দিচ্ছিলাম সেহেতু আমরা এখানে সি লেভেল দিতে পারি। সি লেভেল কিংবা ম্যানেজার, যেটাই দেন না কেন। আচ্ছা, এমপ্লয় সংখ্যা সাধারণত আমরা 500 থেকে 1000ই দিয়ে থাকি বা 1000 আশেপাশে দিয়ে থাকি। এক্ষেত্রে আমি 500 থেকে 1000ই সিলেক্ট করতেছি। অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার আগে আপনার অ্যানুয়াল ইনকামটা কেমন বা অ্যানুয়াল ইনকামটা কত হয়। আমরা সাধারণত 50,000 থেকে শুরু করে 1 লাখের ভিতরে যে কোনো একটা অ্যামাউন্ট এখানে দিতে পারি, কিন্তু প্রোফাইল সার্ভেতে যেটা দিবেন ওইটা পরবর্তী সার্ভের ভিতরে সেম রাখার চেষ্টা করবেন। এখানে আমি এক্ষেত্রে 70,000 দিলাম আমার অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস। আমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলি, ইংলিশ দিবেন অবশ্যই। এরপরে বলছে হুইচ ভিডিও গেম প্ল্যাটফর্মস টু ইউ রেগুলারলি প্লেস গেম, আপনি কোন কোন প্ল্যাটফর্মে রেগুলারলি গেম খেলেন। আপনি অ্যান্ড্রয়েড ফোনে গেম খেলি, আমি অ্যান্ড্রয়েড ট্যাবলেটে গেম খেলি, ডেস্কটপে গেম খেলতে পারি, আইপ্যাডে, আইফোনে, হ্যাঁ, প্লে স্টেশন 5-এ, এরকম আপনি কয়েকটা দিতে পারেন আপনার পছন্দ মতো। হট ব্র্যান্ড অ্যান্ড মডেল অফ এ স্মার্টফোন ডু ইউ ইউজ, আপনি কোন মডেল বা কোন ব্র্যান্ডের স্মার্টফোন ইউজ করেন। তো এই ক্ষেত্রে আমরা অ্যাপেল আইফোনই বিশেষ করে দিই, অ্যাপেল আইফোন কিংবা স্যামসাং দিতে পারেন, হ্যাঁ, গুগল দিতে পারেন, এটা দিলেই হয়, কিন্তু আমরা সাধারণত আইফোনই দিই এখানে। হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনি এই যে সোয়াগ বাক্স এরা প্রশ্ন করতে যে আমাদের সম্পর্কে আপনি কোথায় শুনছেন, আমি দিলাম আপনাদের সম্পর্কে আমি ফেসবুকে শুনছি কিংবা ইনস্টায় শুনছি কিংবা রেডিটে শুনছি, এক জায়গায় দিলেই হবে, আপনার ইচ্ছা। রিলেশনশিপ স্ট্যাটাস আমাদের ম্যারিড। আচ্ছা, জিপ কোডটা আমরা এখানে কি দিছিলাম, 19895, 19895। আচ্ছা, তো এখানে আমাদের কিছু ওভারঅল সাজেস্ট করতে, এইগুলো আমরা করতে পারবো না বা করব না, তো আমরা নো থ্যাঙ্কস আই ওয়ান্ট টু টেক সার্ভে আমরা জাস্ট এটাই ক্লিক করে দিলেই হবে। তো আমাদের প্রথম প্রোফাইল সার্ভেটা কমপ্লিট হয়ে গেল, আমাদের 5 পয়েন্ট দিছে বা 5 SB দিছে। তো আমাদের আরেকটা সার্ভে সাজেস্ট করতেছে, না সরি আমার ভুল হয়েছে, এটা হচ্ছে আমরা 5 SB হচ্ছে সার্ভে করার জন্য আমাদের বলতেছে, আমরা অলরেডি 75 SBর মতো মনে হয় পাইছি। আচ্ছা ভাই, আপনার হচ্ছে অন্যগুলো ট্রাই করব নাকি, একটা দুইটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা মোটামুটি একটা মিডিয়াম সাইজের সার্ভে ধরি।
আচ্ছা এইখানে যে স্টার দিয়া যেগুলো দেখেন এগুলো বোনাস চলতেছে, এজন্য স্টার দিয়াই যে এইগুলো আপনারা যেগুলো ফিচার করতেছে না এখানে, ওইগুলা চান্সেস হচ্ছে বেশি থাকে। এখান থেকে 110 পয়েন্টের ওইটা ধরে দেখা যাবে হতে পারে ওই সার্ভেটা হয়তো রিসার্চ থেকে যাবে। আচ্ছা ঠিক আছে। সোহাগ বক্সে যারা কাজ করবেন তোরা খেয়াল করবেন হচ্ছে দেখবেন হচ্ছে কোন সার্ভেটা হওয়ার পসিবিলিটি বেশি আছে, কারণ সোহাগ বক্সে দেখা যায় প্রথম দুইটা একটা সার্ভে যদি মিস হয়ে যায় তাহলে হচ্ছে সার্ভে কমে আসে। তো চেষ্টা করবেন প্রথম দুইটা একটা সার্ভে জানি সাকসেসফুলি কমপ্লিট করা যায়। যদি কমপ্লিট করতে পারেন তাহলে সার্ভে কিন্তু অ্যাভেলেবেল চলে আসে, আর যদি করতে না পারেন তাহলে কিন্তু সার্ভে কমে আসে। তো এই যে যেমন যে সার্ভেগুলো ফিচার করতেছে ওইগুলার পসিবিলিটি বেশি আছে, প্লাস যেগুলো এক্সট্রা মার্ক দিয়ে বোঝানো আছে। আচ্ছা এইখান থেকে যে কোনো একটা আমরা ধরি দেখি হয় কিনা, আমরা ফিচার সার্ভে থেকে একটা ধরি। যেমন ফটো বের করে দিলে সার্ভে কমে আসে। আচ্ছা এইখানে আমাদের কিছু প্রোফাইল সার্ভে করতে বলে, ওরা সাজেস্ট করে এরকম। এই প্রোফাইল সার্ভেগুলো আপনারা করে নেবেন, এতে হয়তো পয়েন্ট কম দিবে কিন্তু এই ম্যাচ করে আপনারা অনেক সার্ভে পরবর্তীতে পাবেন। আচ্ছা এইখানে তো সার্ভেই দেখতেছি না। আচ্ছা এইখানে আরও কিছু আপনার এসবি আর্ন করার সিস্টেম আছে, যে ডেইলি পোল। এই ডেইলি পোল থেকে আপনারা যে ভোট দিয়ে আপনারা এসবি কামাইতে পারেন, ঠিক আছে? এইখান থেকে ভোট। আচ্ছা ওইখানে যে প্রোফাইল সার্ভেটার কথা বলছে না ওইটা কমপ্লিট করেন আপনি, আমি বলতেছি হচ্ছে সোহাগ বক্স আর হচ্ছে ইনবক্স মাই পয়েন্ট, এগুলা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিছু প্রমোশনাল লিংক থাকে, ওগুলো আমি আমার ব্যাচ গ্রুপে প্রোভাইড করব আপনাদের। ওইগুলাতে অ্যাকাউন্ট করলে হচ্ছে বেশি বেশি সার্ভে থাকে। তো আপনি দেখেন তো ওই প্রোফাইল সার্ভেটা করলে সার্ভে অ্যাভেলেবেল আসে কিনা। নিচে যে 2 পয়েন্টের একটা সার্ভে দেখাচ্ছে। আচ্ছা এইখানে এই যে প্রোফাইল আপনার আলাদা আলাদা করে করতে হবে, এরপরে প্রতি 10টা কোয়েশ্চেনে হচ্ছে আপনার 2 এসবি করে দিবে। এটা কি করব নাকি? এখানে হচ্ছে আপনার এই প্রোফাইল সার্ভে না করলে অনেক সময় সার্ভে আসে না, ওরা হচ্ছে প্রোফাইল ম্যাচ করে এরপরে সার্ভে দেয়। আচ্ছা তুই একটা কন্টিনিউ করেন। আচ্ছা এইখানে পলিটিক্স সেলুলার, আচ্ছা এখানে বলছে যে আমাদের ইন্ডাস্ট্রি, ওই যে আমরা যেটা দিয়ে করছিলাম ওইটা দিলেই হচ্ছে, এই যে ইনফরমেশন টেকনোলজি। নেক্সট। আচ্ছা আমি কোন ব্র্যান্ডের জিন্স হচ্ছে পাস্ট ইয়ারে কিনছি, আমি গ্যাপ দিলাম। আর কিছু দাগানো যাবে? লেভিস, লি, ওল্ড নেভি, কেনিগল। আমি মূলত যে ব্র্যান্ডগুলোকে চিনি আমি জাস্ট সেইগুলোকেই দাগাইলাম, বা ওদের দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোকে। ইলনেস, এখান থেকে আপনারা অ্যালার্জি দিতে পারেন, অ্যাকনি দিতে পারেন, আনএক্সাইটি দিতে পারেন, আর্থাইটিস, ব্যাক পেইন, মূলত যেগুলো নর্মাল রোগ মানুষের হয়, সাধারণ রোগগুলো আমরা মূলত এখান থেকে দাগাবো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টোরস ডু ইউ শপ অ্যাট রেগুলারলি? আপনার কোন স্টোর থেকে নিয়মিত কেনাকাটা করেন? এইখানেও সেম ওয়েতে আমরা মোটামুটি যেগুলো দাগানোর মতো আমরা ওইগুলোই দাগাবো, আমরা যেগুলোকে চিনি বা ওদের দেশের জনপ্রিয় ব্র্যান্ড বা দোকানগুলা। আচ্ছা আপনার অর্গানাইজেশনের অ্যানুয়াল রেভিনিউ কত? এখান থেকে আপনি 20-30 মিলিয়ন দিয়ে দিলেই হয়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার ভিপিএসটা ফ্রিজ হয়ে গেছে, আমি ভাবছি মনে হয় আমার নেটওয়ার্ক গেল কিনা। আচ্ছা তো এইখানে আমাদের অ্যানুয়াল রেভিনিউ বা আপনার কোম্পানির বা অর্গানাইজেশনের বাৎসরিক ইনকাম জিজ্ঞাসা করছে। তো এখান থেকে আমরা
25 থেকে 49 এটা দিতে পারি, মোটামুটি 50 মিলিয়নের আশেপাশে একটা দাগাবো। এরপরে বলছে যে আপনি নিচের কোন রোগগুলোর জন্য সাফার করছেন, নিজে ডু ইউ সাফার বা ভুগছেন। আমরা অ্যালার্জিস দিতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার আর্থাইটিস দিতে পারি, ব্যাক পেইন দিতে পারি, এরকম যেগুলো আসলে মূলত মানুষের সাধারণত হয় যে রোগগুলা, এইগুলা দিলেই হচ্ছে। এরপর আপনি হাউস হোল্ড ইনভেস্টিবল অ্যাসেট, এটা আপনি 2 থেকে 4 লাখ দিতে পারেন, এইটা দিতে পারেন, এই যে এইটা দিতে পারেন 2 থেকে 5 লাখের ভিতরে। আচ্ছা, আমি রেগুলারলি কোনগুলো কনজিউম করি, এখানে টি, কফি, রেগুলার সোডা, এনার্জি ড্রিঙ্ক, স্পোর্টস ড্রিঙ্ক, এগুলো আমি প্রতিনিয়ত বা রেগুলার গ্রহণ করে থাকি বা পান করে থাকি। এরপর এখানে বলছে যে হোয়াট টাইপ অফ হেলথ ইন্স্যুরেন্স ডু ইউ হ্যাভ। এখানে আপনি সেলফ ইন্স্যুরেন্স দিতে পারেন কিংবা এমপ্লয়ি ইন্স্যুরেন্স দিতে পারেন, একটা দিলেই হচ্ছে। এরপর হুইচ অফ দ্য ফলোয়িং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ডু ইউ ইউজ অর অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন। আপনি নিচের কোন সোশ্যাল মিডিয়াতে রেগুলারলি ইউজ করেন বা রেগুলারলি হচ্ছে আপনার পার্টিসিপেট করেন। আমি ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, হ্যাঁ, যেগুলা মোটামুটি মানুষ ইউজ করে রেগুলার, আমরা সেইগুলা দিতে পারি। এই যে আমাদের 2 SB অলরেডি দিয়ে দিছে, আমরা হচ্ছে ইউজ অ্যানাদার ক্যাটাগরিতে যাইতে পারি। আচ্ছা দেখেন তো সার্ভে আছে কিনা। সার্ভে এখনো আসে নাই। ওই পুরো আপনার প্রোফাইল সার্ভেটা করলে হয়তো আপনার কিছু সার্ভে তারা দিবে, আমার যতটুকু ধারণা। আমি হচ্ছে সোয়াগবক্সে ইউজ কাজ করছি তো একটা সময়, হচ্ছে দেখা যায় প্রথমত তো প্রমোশনাল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আচ্ছা এই বিষয়টা বলে নেই, যারা হচ্ছে সোয়াগবক্সে কাজ করার জন্য আগ্রহী হবেন তারা আমাকে পার্সোনালি মেসেজ করবেন, অথবা আমি ব্যাচ গ্রুপে প্রমোশনাল লিঙ্ক দিব। ওই লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বেশি সার্ভে থাকবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যেমনটা বললাম যে চেষ্টা করবেন যে সার্ভেগুলো হওয়ার পসিবিলিটি বেশি আছে ওই সার্ভেগুলো প্রথমে ধরার জন্য, যাতে করে প্রথমবারেই 2-1টা সার্ভে কোয়ালিফাই করে কমপ্লিট হয়। আর প্রথমবারে মিস গেলে কিন্তু সার্ভে এরকম কমে আসে। ওই যেমনটা আমি বলছিলাম না যে 110টা ধরেন, ওইটা আমার জানা মতে রিসার্চে চলে যাইতো ডিরেক্ট। আচ্ছা সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন আর 2-1টা সার্ভে জাস্ট করে দেন ওই 2 পয়েন্টের গুলো। দেন হচ্ছে কোশ্চেন নিয়ে হচ্ছে ক্লাসটা শেষ করবো আজকে, কারণ হচ্ছে এর আগে 2 দিন হচ্ছে ক্লাসের নোটিশ করে ক্লাস নেওয়া হয় নাই, এই জন্য আজকে আমি ক্লাসের নোটিশই দেই নাই, এই জন্য পোলাপান নাই ক্লাসে। আচ্ছা, তো এইখানে আমাদের প্রশ্ন করছে যে আমরা পার উইকে বা প্রতি সপ্তাহে কত ঘন্টা করে রেডিও শুনি। হ্যাঁ, তো আমরা এখানে 6 থেকে 10 ঘন্টা দিতে পারি। এরপরে বলছে যে নিচের কোন স্ট্রিমিং সাইটগুলো আমরা আর কি ইউজ করি রেগুলারলি বা প্রতিনিয়ত শুনি। স্পটিফাই, অ্যাপেল মিউজিক, অ্যামাজন মিউজিক, এই 2-3টা দিয়ে দেন। আপনি ভোটের জন্য রেজিস্টার্ড কিনা, অবশ্যই আপনি ভোটার বা ভোটের জন্য রেজিস্টার্ড। আপনার হবিজ অ্যান্ড ইন্টারেস্ট, আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতন কয়েকটা দিতে পারেন। আর্টস অ্যান্ড ক্রাফট, এরপরে হচ্ছে আপনার ক্যাম্পিং, কুকিং, এরপরে হচ্ছে আপনি দিতে পারেন গল্ফ, হ্যাঁ, হোম ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, কয়েকটা দিতে পারেন আপনি। এখানে বলছে যে আপনি কি প্রতিনিয়ত ড্রাইভ করেন। আমি এখানে দিলাম আই ওন এ কার, বা আমার একটা গাড়ি আছে, তার মানে বোঝাচ্ছে যে আমি প্রতিনিয়ত ড্রাইভিং করি। আমার কোন ব্র্যান্ডের গাড়ি আছে, এখান থেকে আপনি BMW দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার ফোর্ড দিতে পারেন, হুন্ডা দিতে পারেন, এরকম 1, 2 বা 3টা ব্র্যান্ড দিলেন।
আচ্ছা, আপনার যে গাড়িটা আছে সেটা কোন টাইপের? হ্যাঁ, আমরা এখানে দিতে পারি সাব কম্প্যাক্ট, আরেকটা দিতে পারি লাক্সারি প্রেস্টিজিয়াস হাইব্রিড, এই 2-3টা দিতে পারি, যে আপনাদের বাড়িতে 1, 2 বা 3টা গাড়ি আছে এরকম। আচ্ছা, ডু এনিওয়ান এলস ইওর হাউস হোল্ড, আপনার বাড়ির কেউ নিচের রোগগুলোয় সাফার করছে কিনা? তো এখানে আগের মতো আপনি কয়েকটা দেন, আপনার যেগুলো আসলে আমাদের সাধারণত হয় যে রোগগুলা, ওইগুলা দিলেই হচ্ছে। আচ্ছা, এরপরে হুইচ অফ দ্য ফলোয়িং ডু ইউ কারেন্টলি সাবস্ক্রাইব টু ওন, এখানে আপনি দিতে পারেন যে আমার ডিরেক্ট লাইন, এখানে ক্যাবেল ফাইবার দিতে পারেন, ভিডিও স্ট্রিমিং দিতে পারেন, স্মার্টফোন আছে আমার বাড়ি, ট্যাবলেট, স্মার্টফোন, পেইড স্ট্রিমিং সার্ভিস, অ্যাপেল টিভি প্লাস, যেগুলো মোটামুটি দেওয়ার মতো ওইগুলো আপনারা দিতে পারেন এখানে। আচ্ছা, এখানে বলছে যে আপনার বাড়ির কাউকে কি নিচের কোনো ইসের জন্য মানে রোগের জন্য চিকিৎসা করাইছেন? তো আমি কয়েকটা দিই আমার ইচ্ছা মতো। আচ্ছা, আমাদের আরো 2 SB দিছে, প্রতিটা 10 কোশ্চেনের জন্য 2 SB। হ্যাঁ, এটা মোটামুটি সেম হচ্ছে, এইগুলা উপর ডিপেন্ড করে থাকলে হচ্ছে দেখা যায় 1500 পয়েন্ট করা পসিবল না। যদি ছাড়বে না থাকে সেক্ষেত্রে হচ্ছে 2-4টা করে দেখতে পারেন, অথবা দেখা যায় যে আপনার 1400 প্লাস পয়েন্ট হয়ে গেছে কিন্তু হচ্ছে 1500 পুরানো পসিবল হচ্ছে না, তখন 2-1টা এগুলা হেল্প নিতে পারেন।